হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ভাই বুঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোজো রেডি হয়ে গিয়েছে, তোজোকে স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে রেডি করে দিয়েছি। স্কুল আছে ওর, তোজো এখন স্কুলে যাবে। আর মা আর আমি একটু রোদ্রে বসে আছি। তোজো স্কুলে যাওয়ার পর তারপরে অনেক কাজ বাকি আছে, রান্না টান্না সব বাকি আছে, ওগুলো করব আর তোমাদের সাথে শেয়ার করব কি কি করছি। ভালো বলে তো, এখন আসলে মা কয় কি পয়সা নিয়ে আসছো। ওই তোজো এখন স্কুলে যাবে, তোমাদের দাদা ভাই রেডি হয়ে গিয়েছে, তোমাদের দাদা ভাই এখন নিয়ে যাবে স্কুলে। আর এখানে আরেকটা পুচকু এসেছে আমাদের বাড়িতে, এক কাকিমার সাথে, কাকিমার নাতি হয়। হ্যাঁ, নিয়ে আসবে মাঝে মাঝে, বুঝছো, খেলতে পারবে। আসবে, তুমি বলো দাদার সাথে খেলতে আসবে। ও চুপচাপ হয়ে গেছে। নতুন দেখেছে না, থাকতে থাকতে ওই যে আমার ছেলেও তো তাই। ঠিক আছে বাবা, টাটা। বড় হয়ে গেছে ছেলে, আরো দুষ্টু দুষ্টু, সেই দুষ্টামি এখনো কমেনি। দাদাকে টাটা করে দাও, দাদাকে টাটা করে দাও, টাটা দাও, টাটা দাও, টাটা বলো। নতুন দেখে আমি এখানে কাপড় ভিজিয়ে নিয়েছি আর সার্ফ অল্প করে দিয়েছি, কারণ একটু হিসাব না করে চললে হয়, সেই জন্য অল্প একটু সার্ফ দিয়ে ভিজিয়েছি। অল্প সার্ফ দিয়ে ভিজিয়েছি কাপড়গুলো। এখন আমি কাপড়গুলো সব ধুয়ে নিব। মা এখন সবজি কাটতে বসেছে, একটা চচ্চড়ি মতো করা হবে আজকে। ওই সব ধরনের সবজি নিয়েছে, সব ধরনের সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে, এখন কি
আনবে ঠিক বলতে পারছি না, তারপরে রান্না হবে। আমাদের দাদাভাই যে বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে সরপুঁটি মাছ নিয়ে এসেছে, আর হলো যে বেগুন নিয়ে এসেছে পোড়া খাওয়ার জন্য, ভাজা খাওয়ার জন্য। আমাদের তো খুব ভালো লাগে এইসব বেগুন দিয়ে ভাজা খেতে আর পোড়া খেতে, সেই জন্য তোমার দাদা ভাই বেশি করে নিয়ে আসে যখনই বাজারে যায়। আর এই মাছটা আজকে রান্না করব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। যেমন হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি, এখন আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এই মাছগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। আর এখানে মশলা করে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিলনোড়ায়, আর কাঁচা টমেটো নিয়েছি। এখন হলো ওই যে তোমার দাদাভাই ওরা গল্প করছে, এক কাকিমা এসেছে, আর হলো মা, ওদের সবাই গল্প করছে। এখন আমি এই যে কালো সর্ষে, সাদা সর্ষে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম আর টমেটো গুলো দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদ দিয়ে দিয়েছি, এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিব। আমি কালার হওয়ার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, অল্প হালকা আর কি, কালারটা হওয়ার জন্য দিয়েছি। আর এখন একটু আমি জল দিয়ে দিব, অল্প পরিমাণ মতো। আমি যে এখন জল দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। একবেলার জন্য নিয়েছি সরপুঁটি মাছ, পাতুরি করব সর্ষে দিয়ে, কারণ সবগুলো তো একদিনে খেলে হবে না, কালকের জন্য রেখে দিয়েছি। আর এখন আমার হয়ে গিয়েছে প্রায় সর্ষেটা। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমরা 4 জন, সেই জন্য 4 টুকরো মাছ নিয়েছি। আমার পাতুরিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিব। আর অল্প পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খেতে দারুণ লাগে। আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব আমার সরপুঁটি মাছের পাতুরি। দেখো কি সুন্দর কালারটা এসেছে। এভাবে তোমরা ট্রাই করে খাবে, খুব খেতে স্বাদ লাগবে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আমার হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে। আমি দেখো যে একটা চচ্চড়ি বানিয়েছি, সব কিছু কেটে দিয়েছিল মা, শুকনো মাছের চচ্চড়ি করেছি। আর এখানে হলো যে পাতুরি করেছি মাছের, সরপুঁটি মাছের পাতুরি। আর আজকে সেরকম কিছু আর রান্না করিনি, এই দুটোই আজকে রান্না করেছি।
মা স্নান টান হয়ে গিয়েছে, মা পুজোও দিয়ে দিয়েছে। এখন মা ওই যে আতপ চাল বেছে নিচ্ছে। খুব এগুলো ধোলা নাকি? আতপ চালে কি এগুলো? না না, এগুলো ধান আর কি ইসে করছো? ওই যে পাউডারের মতো সাদা। ও আচ্ছা। এখন মা এই যে আতপ চালটা ভালোভাবে বেছে নিচ্ছে, ধানও থাকে তো সেই জন্য। মাকে এখন ভাত দিয়ে দিয়েছি, মা ভাত খেতে বসেছে। আর তোজো তো এখন স্কুল থেকে আসেনি, তোজো একটু পরে চলে আসবে স্কুল থেকে। আর এখন এই যে মা খেয়ে নিচ্ছে। দিচ্ছিস না? পূজার বইগুলো দিয়ে দাও। ওগুলো বই দিয়ে দাও। কোথায় রেখেছো? কোন বই? কোন বই? বইগুলো কোথায় রেখেছো বাবিকে? এই যে এগুলা বই না কিন্তু, ওই যে পূজার বইগুলো। পুজোর না, বইগুলো? ওগুলো ভালো লাগবে না। পুজোর বই কি? ওগুলো রাখবো তো কোনো? সরো সরো, জামা কাপড়গুলো রাখবো না, সরো। ওই দেখো, দেখো, সরো। আহা, সরো জামা কাপড়গুলো। তুমি ওখানে গিয়েছো কেন? এমনি শুয়ে আছো তুমি? হুম। তোজোর বইয়ের মরাটগুলো আমি লাগিয়ে দিচ্ছি, আর তোজো শুয়ে আছে। তোজো স্কুল থেকে চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন তোজোকে আমি বইয়ের মরাটগুলো লাগিয়ে দিব। আর হলো তোজো একটু পরে পড়তে বসবে। তোজোর হোমওয়ার্ক বাকি আছে বলে সেই জন্য আমাকে বলে যাচ্ছে, মামাম তাড়াতাড়ি আমাকে মরাটটা লাগিয়ে দাও। সেই জন্য আমি যে মরাটগুলো লাগিয়ে দিচ্ছি সবগুলো বইয়ের। কটা বই নিয়ে এসেছো বাবা? কি জানি। হ্যাঁ, এখানে 3টে বই। হ্যাঁ, আর কটা বই বাকি আছে? আর একটা বই। ঠিক আছে, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট। সুইট ড্রিম।